সামান্য হাঁসকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে বিবাদের জের ধরে দীর্ঘ ৩০ বছরের চলাচলের একমাত্র রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গাজীপুর সদরের জামুনা গ্রামে এই ঘটনা এখন ঘরবন্দি একটি পরিবারের ১০ সদস্য। বাড়িতে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী থাকলেও নেই তাকে হাসপাতালে নেওয়ার পথ। গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের জামুনা গ্রাম। আলী হোসেনের পরিবারের দীর্ঘ ৩০ বছরের চেরা এই পথটি এখন শুধুই স্মৃতি। সামান্য একটি হাঁসকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে দ্বন্দ্বের জেরে বসানো হয়েছে এই টিনের দুর্ভেদ্য দেয়াল। এক রাতেই যেন আলী হোসেনের ১০ সদস্যের পরিবার নিজ বাড়িতেই বন্দী হয়ে পড়েছেন। বাধ্য হয়ে তারা পাশের ধানক্ষেতের সরু পথ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। আমার মাইয়া একটা গর্ভবতী, মনে করেন এত খারাপ অবস্থা, আমরা তো কোনোভাবে গড়তেই বাড়িতাম পারি না। মাইয়ারে কি করবো, ৮ মাসের অন্তঃসত্ত্বা মাইয়া, তারপরে বউ বাচ্চা সব জায়গায় জায়গায় এক একজন এক এক জায়গাতে রাখছি, বাড়ি ঢুকতেই পারি না আমরা। চলার পথ বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন ওই পরিবারের ৮ মাসের এক অন্তঃসত্ত্বা নারী। তাকে নিয়মিত চেক আপ বা জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার কোনো উপায় নেই এখন। ধানক্ষেতের সরু আইলি এখন তাদের একমাত্র ভরসা, যা দিয়ে গবাদি পশু তো দূরে থাক, একজন অসুস্থ মানুষের চলাচলও অসম্ভব। বাড়িতে খাদ্য সামগ্রী নেওয়াও এখন বড় চ্যালেঞ্জ। যে পারিবারিক রাস্তাটা ছিল আমাদের পাশের বাসার, ওনাদের সাথে কিছু পারিবারিক সমস্যার কারণে ওনারা আমাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এখন আমি ৮ মাসের প্রেগনেন্ট। আমি যে আমার একটা সমস্যা হলে যে আমি এখন বাসা থেকে বের হয়ে হসপিটালে যাব, এরকম কোনো পজিশন আমাদের নাই। প্রতিবেশীর এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলছেন, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তুচ্ছ ঘটনায় চলাচলের পথ বন্ধ করা চরম অন্যায়। আমরা এলাকাবাসী হিসাবে এই রাস্তাটার ব্যাপারে অনেকবার বসছি, কোনো সুরাহা এই পর্যন্ত ওই লোকেরা দেয় নাই। এখন দেখলাম যে পারিবারিক হালকা কিছু দ্বন্দ্বের কারণে এরকমভাবে বেড়া দিছে যে একটা মানুষ তো বালা, একটা মাছিও গেলে একটু হিসাব করে যাওয়ান লাগবো। আর এই বাড়িতে গরু আছে, মানুষ আছে, সব কিছুই আছে। একটা মানুষ উড়ার মতো কোনো রাস্তা নাই, নামার মতনও কোনো রাস্তা নাই। তবে অভিযুক্ত প্রতিবেশী আবুল হোসেনের কণ্ঠে নেই কোনো অনুশোচনা। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সাফ জানিয়ে দিলেন, কার কি সমস্যা হলো তা দেখার বিষয় নয়। এতদিন মনে করেন খোলামেলা ছিল, আসছে যার মনে হচ্ছে এখান দিয়ে আসছে। এটার কোনো রাস্তা, কোনো নির্দিষ্ট রাস্তা নাই। হ্যাঁ, রাস্তা বন্ধ করে মুখে আমার জায়গার প্রয়োজন, আমার মনে করেন এরা প্রতীক করে আসছিল এতদিন, ওখানে মনে করেন আমার জায়গার মধ্যে বেড়া দিছি, আমার জায়গার মনে করেন ঘর সর উড়াইনি, সব কিছু ঘর উড়াই রাখছি, মানে এই আর কি। বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা প্রশাসনের দ্বারস্থ হলে নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে নির্দেশনা দেন উপজেলা প্রশাসনকে। যে বিষয়টি বিধিসম্মত হয় এবং দুটি পক্ষের জন্যই যে সমস্যাটি সমাধান করা যায় সেটি আমরা করব, এবং যদি কোনো প্রয়োজন পড়ে সেখানে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করার যদি প্রয়োজন হয় সেটি আমরা সরকারিভাবে করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। হাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এখন একটি পরিবারের চলাচলের অধিকার নিয়ে বড় সংকটের রূপ নিয়েছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। হাসিব খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।